রাগ ডাক করে বলি না যে আহা উনি সম্ভবত মেরে দিয়েছেন, এগুলা না। আপনি মারছেন, আপনি চোর। সবাই ভাগে কিছু না কিছু ওই পায়, শুধু জনগণ পায় না। সরকারি কর্মকর্তাদের কাছ থেকে, বিশেষ করে আপনার দুই উপজেলা চুনারুঘাট এবং মাধবপুরে, তাদের কাছ থেকে আপনার যে এক্সপেক্টেড যে প্রাপ্তি, যেটা আপনি এক্সপেক্ট করেন তাদের কাছে, সেটা কি আপনি পাচ্ছেন এখন? এখানে একটা বিষয় কি, সরকারি কর্মকর্তাদের অনেক দিনের একটা প্র্যাকটিস হয়ে গেছে জি অন্য নেতাদের সাথে থেকে। জি যে প্র্যাকটিসটা কীরকম, এই নেতাদেরকে ধরেন 60% দিতে হবে, জি বা 60% কোনোভাবে নেতাদের ঘরে যাবে বা নেতার আশেপাশের লোকজনের যাবে। তো 60% যদি চলে যায়, থাকে 40%। তখন তো যদি আপনি এমপি সাহেব বা তার বলয়কে যদি 60% দেন, তাহলে সরকারি কর্মকর্তাদেরও লাগে। জি তো এরা যদি 20% নেয়, তাইলে আপনার আর থাকে তো 20%। আর 20%-এর মধ্যে আরও তো দল টল এইভাবে বিভিন্ন জিনিস আছে। এরপর হচ্ছে গিয়ে সবাই ভাগে কিছু না কিছু ওই পায়, শুধু জনগণ পায় না। জি তো এইখান থেকে আমাকে বের করে আনতে হইতেছে যে ভাই এইখানে তো উনি তো আর এই 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 জিনিস খায় না। তো যখন আমি খাই না, তখন সরকারি কর্মকর্তার যদি কেউ খাওয়ার ইচ্ছা থাকে, উনিও অতটা অনুপ্রাণিত হন না যে, আর আমার ব্যাপারে একটা বদনামও আছে, আমি লোক বেশি ভালো না, কখন কি বুঝলে ফেলি। ধরেন দুর্নীতির ব্যাপার হইলে আমার মাথা ঠিক থাকে না। জি জি তা আমি যে ধরেন হয়তো এইরকম কি করি না, যে রাগ ডাক করে বলি না যে আহা উনি সম্ভবত মেরে দিয়েছেন, এগুলা না। আপনি মারছেন, আপনি চোর। ডিরেক্ট বলেন। ডিরেক্ট বলি, চোর মানে চোর আপনি। জি এই ডিরেক্টটা যদি আমি আরো আগে কিছু লোকদেরকে একসাথে নিয়ে বলতে পারতাম, জি কবে বাংলাদেশ বদলাই যেত। জি বাংলাদেশে এখনো একটা বড় সমস্যা হচ্ছে কি, আপনি আমার পাশে বসে জানেন আমি চোর, কিন্তু তাও আপনি তুষামতি করতেছেন। আমার ভাই, আপনি তো দারুণ কাজ করেছেন, মানবতাবাদী মানুষ, তারপর আপনি আপনার এলাকায় বিশাল ভোটের ব্যবধানে আসছেন, কিন্তু আপনি ভিতরে ভিতরে জানেন আমি যে চোর। কিন্তু জীবনও আপনি এইটা নিয়ে কাছেই যাবেন না, বলা তো দূরের কথা। জি এই লাইনে বরং আপনার অনুষ্ঠানের আগে বলে আনা হবে যে দেখিস, এই লাইনে কথা কইস না কইলাম। জি জি প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। আমি যার বিরুদ্ধে নির্বাচন করছি, উনি অনেক প্রভাবশালী, উনি বহুদিন ধরে কাজ না করে আছেন। সব প্রভাবশালী তো আবার মানুষের মনে জায়গা থাকে না। আপনি বলছিলেন যে সাধারণ মানুষের ভালোবাসা আপনার সাথে রয়েছে, তো আমরা এটাও জানি যে আপনি এই লেটেস্ট যে ইলেকশনে আপনি নির্বাচিত হয়েছেন, সেখানে একজন প্রভাবশালী মন্ত্রী রয়েছে, যাকে আপনি বিপুল ভোটের ব্যবধানে আপনি জয়ী হয়েছেন। তো এটার পিছনের আসল রহস্যটা কি? রহস্য কিছু না। প্রভাবশালী মানে কি? প্রভাবশালী মানে হচ্ছে কি তার প্রভাব আছে। জি আর ভোটের জন্য তো দরকার প্রভাব না, এটা হচ্ছে কি মানুষের হৃদয়ে জায়গা নেয়া। জি আপনার মানুষের মনে জায়গা আছে কিনা, ছোট্ট হোক বড় হোক। তো সব প্রভাবশালী তো আবার মানুষের মনে জায়গা থাকে না। তা আমি যার বিরুদ্ধে নির্বাচন করছি, উনি অনেক প্রভাবশালী, কিন্তু ওই মানুষের মনে জায়গা উনি করতে পারেন নাই। আর আমি একেবারেই প্রভাব নাই, কিন্তু মানুষের মনে জায়গা ছিল, যার কারণে একটা ল্যান্ডস্লাইড, একটা বিক্রি হয়ে গেছে। তো উনি তো বহুদিন ধরে কাজ করছে, তারপরেও কেন উনি মানুষের মনে জায়গা করতে পারলো না, এটা আপনি কি মনে না করেন? না 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 না, প্রশ্নটা আপনার এইভাবে হবে জি যে উনি বহুদিন ধরে কাজ না করে আছেন, যার কারণে আর হৃদয়ে জায়গা করতে পারেন না। কাজ করলে তো জায়গা হবে, এটা তো অবধারিত। আর একটা মানুষ বহুদিন কাজ না করলে কি হয়, মানুষ একটা সুযোগ খুঁজে যে তোমারে পাই কিনা চান্সে। জি যদি একটা সুযোগ পাই, তাহলে ঠিক মতো আমি দিব তোমারে। জি কারণ আমার ব্যাপারে আমি বহুদিন ধরে কাজ করতেছি। মানুষ আমারে বলতো যে তোমারে যদি সুযোগ পাই, তাইলে এমনভাবে সিল মারবো যে টেবিলটা যেন আওয়াজ হয়। আর ওনার ব্যাপারেও মানুষ সুযোগ খুঁজতেছিল যে তোমারে আমি পাইনি, একবার পাইলে পরে এমনভাবে তোমারে সিল, মানে তোমার বিরুদ্ধে সিল মারমু, এইটাও তোমার সাউন্ড হবে।